গুড ইভিনিং বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি জেনিফার, আপনারা দেখছেন জেনিফার লাইফস্টাইল ব্লগ। আজ মঙ্গলবার, সন্ধে 6টা। তো হাজব্যান্ডের জন্য সন্ধ্যের নাস্তা বানাচ্ছিলাম। তো আমার রুটি করা হয়ে গিয়েছে, এবার চাটা করে নিলেই হয়ে যাবে। চাটা ছেঁকে এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। শুধু হাজব্যান্ডের জন্যে নয়, মেয়ের জন্যও করে নিয়েছি এই রুটি। মেয়েকেও খাইয়ে দাইয়ে তারপরে পড়তে বসিয়ে দিয়েছিলাম। এই যে মেয়ে পড়ছে, ওর টিউশন ম্যাম ফোনেতে কিছু একটা পড়া পাঠিয়েছিল, সে পড়াটা করে নিয়ে ওর আব্বুর সাথে একটু ঘুরতে যাচ্ছে। এদিকে আমিও ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্যে। সিঙ্কে কিছুটা থালাও জড়ো হয়ে গিয়েছে, সেগুলো আমি মেজে নেব। ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর ইন্ডাকশানে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। ওই যে একটু আগে মেয়ে ওর আব্বুর সাথে গিয়েছিল, তখনই আমি বলে দিয়েছিলাম একটা পাউরুটি নিয়ে আসার জন্যে। পরের দিন সকালে মেয়েকে টিফিন দিতে সুবিধা হবে। আর একটু টক দইয়ে নিয়ে এসছে, এটা আমরা সবসময় খাই, ভাত খাওয়ার পরে যে কোনো সময় খাই। ভিজে ভরে দেব। এদিকে একটু ভিজুর দিয়ে দিয়েছি মটর, হাজব্যান্ডকে সকালে একটু টিফিনে করে দেব। তারপর মটরটা ঢালার হয়ে উঠছিল না, তাই মটরটা ঢেলে দিলাম। ঢেলে ডিবেটা যেখানকার ডিবে সেখানে রেখে দিয়েছি। এদিকে আমাদেরও খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষই। অফ ক্যামেরায় খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। রাতের খাওয়াটা একটু তাড়াহুড়ো করেই করে নিতে হয়, কারণ সকালে মেয়ের স্কুল আছে, ওকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিতে হবে, তা না হলে তো সকালে উঠতে কষ্ট হবে। এই যে এই কাজটা হলেই আপাতত আমার রান্নাঘরের কাজ শেষ। তারপর লাইটটা অফ করে দরজাটা দিয়ে দেব। সুপ্রভাত বন্ধুরা, সকালের রোদ্দুরটা কি মিষ্টি দেখতে লাগছিল। এই গাছের গোড়াগুলো একটু শুকিয়ে গিয়েছিল, একটু পানি দিয়ে দিচ্ছি। এটা লঙ্কার চারা, আমার হাতে যে লঙ্কা দিয়ে আমি রান্না করি সেই লঙ্কার দানাই ফেলে দিয়েছিলাম। তারপরে একে একে জানালা দরজা সমস্ত কিছু খুলে দেব। দরজা জানালাগুলো খুলে তারপর মেয়ে টিফিন করতে যাব।
সকালে মেয়ের জন্য একটু আলু ভাজি ভাত করে দিয়েছিলাম, ওকে একাই খেতে দিয়ে দিয়েছিলাম। ও একাই খেয়ে নিজের ড্রেসটা পরে নিয়েছে, তারপরে চুলটা আমি বেঁধে দিচ্ছিলাম। আজকে বুধবার, ওদের হাউস ড্রেস আছে, তো মেয়েও এবার বেরিয়ে গেল, এই যে যাচ্ছে। কিছুদিন আগেই স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছিল উইন্টারের ড্রেসের জন্যে, কিন্তু মেয়ে আজকেই প্রথম পরলো ওই সোয়েটারটা। সকালের দিকে হালকা হালকা ঠান্ডা, কিন্তু বেলার দিকে তো বেশ গরম, তাইও পরে না। মেয়ে চলে যেতে এবার চলে এসেছি মেয়ের বাবার টিফিন রেডি করার জন্যে। হাজব্যান্ড আজকে ভাত খাবে না বললো, তাই ওকে একটু টক দই আর একটা বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম, ওটাই খেয়ে স্কুলে গেল। ওর শরীরটা নাকি ভারী হয়ে যাচ্ছে, এবার থেকে সকালে নাকি আর ভাতটা খাবে না। মানে সারাদিন তো তোমার তেমন খাওয়া হয় না, সকালে যে একটু ভালো 2-4টা ভাত খেয়ে যায়, কিন্তু ওটাও খাবে না বলছে। বললাম ঠিক আছে, মর্নিং ওয়াকে যাবে বলছে। বললাম ঠিক আছে, আমাকেও তাহলে ডাকবে, আমিও যাব। আমি ওদের টিফিনের পাশাপাশি রান্নাগুলো টুকটুক করে নিচ্ছিলাম, আর শুধু বাকি ডালটা বাগার দেওয়াটাই বাকি আছে, ওটা হলেই হয়ে যাবে দুপুরের রান্নাবান্না। এই যে এখানে আমি রসুনও ছাড়িয়ে নেব। রসুনের কোয়াগুলো বড় বড় হলে ছাড়াতে বেশ সুবিধা হয়, আর ছোট রসুনের কোয়া হলে খুব বিরক্ত লাগে। আমার তো লাগে, আপনাদের কেমন লাগে? এই যে ডাল বাগার দিয়ে দেবো, তারপরে রান্নাঘরটাকে প্রত্যেক দিনের মতন ডিপ ক্লিন করে নেব। এবার একটু স্ল্যাবগুলো, দেওয়ালগুলো সব চেপে চেপে একটু মুছে নিচ্ছিলাম, তারপরে গ্যাসটা মেজে মুছে নিলে হয়ে যাবে। তো এখন বাজে 10টা 15। 10টা 15-র মধ্যে আমার দুপুরে রান্নাবান্না ফিনিশ হয়ে গিয়েছে। একটু সকাল সকাল উঠলে এই সুবিধাটা খুব হয়। মেয়ের বাবার দুজনেরই যেদিন স্কুল ছুটি থাকে, একটু দেরি করে উঠি, সেদিন নিয়ে সব কাজ দেরি হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে ওঠাটাই কষ্ট, কিন্তু একবার উঠে পড়লে সব কাজগুলো ঝটপট হয়ে যায়। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারও খুব ভালো আছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা।
ভিডিওটা কন্টিনিউ করার রিকোয়েস্ট রইল সবাইকে। আগের দিনে বলেছিলাম আপনাদের পাখির কথা, এই যে পাখি এসছে আমার জানালায়। পাখির খাবার আনতে গিয়ে পাখি উড়ে চলে গিয়েছে, একসাথে 4টে পাখি ছিল। পাখিকে খাবার দিয়ে আমিও দুপুরের খাবারটা খেয়ে নেবো, তা না হলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে ওকে গোসল করিয়ে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যাচ্ছে আমার খেতে, প্রায় 3টে বেজে যাচ্ছে। এই যে মেয়েকে আনতে এবার বেরিয়ে গিয়েছি। এই যে মেয়ের স্কুলে চলে এসেছি, মেয়েকে নিয়ে এবার বাড়ি ফিরবো। তার আগে মেয়ের ম্যামের সাথে একটু কথা বলে নেবো। কালকে নাকি ওদের স্কুলে ফ্যান্সি ডিজাইন কম্পিটিশান আছে। কালকে মেয়েকে কী সাজালাম দেখতে হলে পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা। আর মেয়ের হাতে দেখুন এক গোছা ফুল, স্কুলের গাছ থেকে কতটা ফুল ছিঁড়ে নিয়েছে। আমি ওকে প্রতিদিনই বারণ করি, বাবু ফুল ছিঁড়বে না, ফুল গাছেই সুন্দর দেখতে লাগে, কিন্তু প্রতিদিনই একটা দুটো করে ফুল ছিঁড়বে। পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা, আজকে এতটাই।